আসসালামু আলাইকুম। দেখেন আমি এখানে চুরি করার জন্য পাহারা দিচ্ছি ৩ তলা থেকে। আমি জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছি। ওই যে দেখছেন একটা পেয়ারা গাছ, তো এখানে কেউ নাই। তো আমার ছোটো খালাতো বোনটাকে পাঠাইছি পেয়ারা চুরি করে আনার জন্য, আমার জন্য। আমি এখান থেকে পাহারা দিচ্ছি, রাস্তায় কাউকে দেখা যাচ্ছে কিনা। এই যে দেখেন সব কিছু, সব মানুষজন সবাইকে দেখা যাচ্ছে। তো আমি পাহারায় আছি, ও এখনও যায় নাই ওখানে, কারণ একটু সময় লাগবে ওইখানে যাইতে। যদিও দেখতে একটু কাছে মনে হচ্ছে, কিন্তু না, ৩ তলা থেকে নামতে নামতে ওইখান থেকে আবার ঘুরে রাস্তা দিয়ে ঘুরে যাইতে হয়। তো এখনও ও আসে নাই, দেখি ও আগে আসুক, কীভাবে চুরি করে দেখি। এখানে একটা মহিলাকে দেখা যাচ্ছে, চুরি করা যাবে কিনা সেটাও তো সন্দেহ। ও এখন আসছে, দেখেন ওই যে দেখতেছেন চুরি করতেছে, দেখতেছেন। আল্লাহ, কেউ যেন না দেখে, মান সম্মান থাকে। দেখেন এই বাসায় কিন্তু কেউ নাই, বুঝছেন, এখানে এই জন্য ওকে ফাটাইছি। আমি বলছি আমার পেয়ারা খাইতে ইচ্ছে করতেছে, এখন ওইখানে গেছে চুরি করার জন্য। এখানে বাসায় কেউ নাই, যদি ওই প্যান্ট শার্টগুলো দেখতেছেন এগুলো একটা বারাটি, সেও নাকি এখানে থাকে না, জব করে। তো সেই জন্য ওর জন্য দোয়া করেন, ও চুরি করতেছে। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন ধরা না খায়। আমি এখান থেকে কী আর করতে পারবো, আমি তো ৩ তলার উপরে বন্দি হয়ে আছি। আমি বিশেষ করবেন কিনা জানি না, আমি আমার গ্রামের বাড়িতে সারাক্ষণ বাইরে বাইরে ঘোরাফেরা করি, কিন্তু বাট আমি চট্টগ্রাম আসার পরে মানে এমন একটা জেলখানার মধ্যে বন্দি হয়েছি যে নিচে কী চলে সেটা বলতে পারি না। শুধু জানলা দিয়ে তাকায় তাকায় দেখি দুনিয়াটা, আর কিছু পারি না। কারণ আমার আন্টিদের নিষেধ আমি যেন নিচেও না নামি, আমি যেন রাস্তায় না যাই, নিচে না নামি। তো সেজন্য সারাক্ষণ শুধু বাসায় বসে বসে জানলার পাশে দাঁড়ায় থাকি, বসে থাকি, মানুষগুলা দেখি। নিজের প্রয়োজনে একটু বাইরে যাই, মার্কেট টার্কেটে যাই বা শপিং করে, এতটুকুই। না হলে মানে এক সেকেন্ডের জন্য বাসা থেকে বের হতে পারি না। কালকে একটা পহেলা বৈশাখ গেছে, আমি বাসায় ছিলাম, মানে কোথাও যাইতে পারি নাই। ওই যে দেখেন কোথায় উঠছে, গাছে উঠে গেছে। আল্লাহ, এই চারিদিকে মানুষ চাইস। তো ওর জন্য সবাই দোয়া করবেন, ও যাতে ধরা না খায়। আমি তো এখান থেকে কিছু করতে পারবো না, আপনারা বুঝতেই পারছেন। ওরে ওখান থেকে যে ধরে পাবলিকে ধরে ফিরাইলে আমার কিছু করার থাকবে না, কারণ আমি তো ওর থেকে অনেক দূরে ৩ তলার উপরে, এখানে বসে বসে জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। তো ওকে পাবলিকে মেরে আমি নামতে নামতে ওকে পাবলিকে মেরে লাশ বানাই ফেলবে, তখন আমার যে গিয়ে আর কোনো লাভ হবে না। ওই আরেক চোর আসছে, ওই যে দেখছেন আরেক চোর গেছে পাহারা দেওয়ার জন্য, মানে সরে সরে সব মাছ তো ভাই। আমি এখান থেকে পাহারা দিচ্ছি, ও মোটামুটি শেষ। আল্লাহ আল্লাহ করে শুধু বাসায় ফিরুক, আপনারা সবাই দোয়া করেন। ওই দৌড় দিছে, চলে আসতেছে দেখি, ঠিক আছে, সবাই দোয়া করছেন, ওর চলে আসছে।